আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ভেরিয়েবল। তো প্রথমত ভেরিয়েবল কি সেটাও জানতে হবে। প্রথমত ভেরিয়েবল একটা কন্টেইনার অর্থাৎ একটা পাত্রের মতো যার ভিতরে কোনো কিছু রাখা হয়। উদাহরণস্বরূপ বলতে পারি আপনি একটা বালতিতে পানি রাখলেন অর্থাৎ এখানে বালতিটা হলো ভেরিয়েবল আর যে পানিটা রাখলেন সেটা হলো ভ্যালু। তো যখন কোনো মান রাখার কোনো কিছুর ভিতরে রাখার প্রয়োজন হয় তখন আমরা ভেরিয়েবল ব্যবহার করি। উদাহরণস্বরূপ আপনারা গত অনেকগুলো পর্বই আপনারা দেখেছেন হয়তোবা আমি সেই পর্বটা হয়তোবা আগে দেওয়ার কথা ছিল কিন্তু হয়তো একটু মিস্টেক হয়ে গেছে। তো ভেরিয়েবল হলো কোনো কিছু মান রাখে সাজেস ইন্টিজার equal to 10। তো এই 10 মানটা কার ভিতরে যাবে? অবশ্যই এর ভিতরে। তো এখানে ভেরিয়েবল কোনটা? এ, অর্থাৎ এটাই হলো একটা পাত্র। আর এখানে কি এই যে পানি, এখানে ধরো পানি, এটা কার ভিতরে রাখবো? এই পাত্রটার ভিতরে রাখবো। এখানে পাত্রটাই হলো ভেরিয়েবল আর এই যে পানি, পানি হলো ভ্যালু। অনুরূপভাবে এখানে এ হলো ভেরিয়েবল, এই যে এ হলো ভেরিয়েবল আর 10 হলো কি ভ্যালু। তো আমরা ভেরিয়েবল কখন ব্যবহার করি? প্রোগ্রামে কোনো মান রাখার জন্য ভেরিয়েবল ব্যবহার করি। উদাহরণস্বরূপ int ইন্টিজার a equal to 5। এখানে 5 মানটা কার ভিতরে রাখছি? b এর ভিতরে। b একটা ভেরিয়েবল। আবার ইন্টিজার b equal to 10। তো এই 10 মানটা কার ভিতরে রাখছি? b এর ভিতরে, অতএব b একটি ভেরিয়েবল। আবার ইন্টিজার c is equal to a plus b, অর্থাৎ এই যে এ 10 আর 5 যোগ করে কার ভিতরে রাখবো? অবশ্যই c এর ভিতরে। c একটা ভেরিয়েবল। তো প্রোগ্রামে যখন কোনো মান সংরক্ষণ করার প্রয়োজন হয় তখন আমরা ভেরিয়েবল ব্যবহার করতে পারি। ভেরিয়েবল হলো কোনো মান সংরক্ষণের একটি স্থান। উদাহরণস্বরূপ আপনি বালতি ভাবতে পারেন বা একটা গামলা ভাবতে পারেন, একটা পাত্র ভাবতে পারেন, অর্থাৎ যার ভিতরে কোনো মান রাখা হয়। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো ধন্যবাদ বন্ধুরা।